संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। কেমন আছেন? হ্যাঁ স্যার ভালো আছে স্যার, আছি টেনশনে আছি, পরীক্ষা নেবেন তো স্যার, এই জন্য টেনশনে আছি। আজকে পরীক্ষা ছিল? না স্যার, না স্যার, পরীক্ষা তো নেবেন আপনারা, 15 তারিখের মধ্যে শেষ করবেন। আচ্ছা, আমি 13 তারিখ পরীক্ষা নেব। আমি আপনাদের 13 তারিখ পরীক্ষা নেব। তার মানে মঙ্গলবার? মঙ্গলবার দিন, হ্যাঁ। তো পরীক্ষায় কি আসবে, তাই তো? আমরা কি কি পড়েছি? হ্যালো স্যার, আমরা ওই যে ছটা কারক, 7টা বিভক্তি পড়েছিলাম, তারপরে লকার পড়েছিলাম, লং লকার, আর হচ্ছে লট, লট লোট লং লকার পর্যন্ত পড়েছিলাম। আর হচ্ছে স্যার স্যার লিট, হ্যাঁ 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 লিটও পড়েছিলাম। আর হচ্ছে স্যার কয়েকটা ধাতুরও পড়েছিলাম। ধাতুরও পড়েছিলাম, এই কয়টা জিনিস পড়েছি, তাই তো? বাকি স্যারেরা কি কি পড়িয়েছে? হ্যাঁ স্যার, তাই তো মনে হচ্ছে স্যার। বাকি স্যারেরা, হ্যাঁ বলুন দাদা, বলুন আপনি, রাজিত বাবু বলুন। শুভদীপ স্যার কি কি পড়িয়েছেন? শুভদীপ স্যারও স্যার এই কারক বিভক্তি সম্পূর্ণটাই হয়েছে। উনি বিশেষ করে ওই সংস্কৃত যন্ত্রের মধ্যে মানে যে ওই সংস্কৃত যন্ত্রতে 108টা যে শব্দ তৈরি, বিভিন্ন একটা শব্দকে 3টে বচনে, তারপরে আবার 4 যে কর্ম আছে তারও বচন এরকম যে বিভিন্ন বিভিন্ন রূপ পুরো করিয়েছেন ওইটা। আর ওই এর মধ্যেই বিভিন্ন কারের বিভিন্ন যে শব্দরূপ, মানে ইকারান্ত, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, বিভিন্ন রকম শব্দরূপ, তার মধ্যেও কিছু কিছু এক্সেপশনাল শব্দরূপ কি কি আছে সেগুলোকে করিয়েছেন। আচ্ছা, আর সৌরভ স্যার কি কি পড়িয়েছেন? বাচ্চা পরিবর্তন পড়েছিলেন, তারপর হচ্ছে কয়েকটা প্রত্যয় পড়েছেন, তোয়াস প্রত্যয়, লিয়াপ প্রত্যয়, তারপর হচ্ছে এই তুমুন প্রত্যয়, এই সত্রী প্রত্যয়, আর হচ্ছে প্রয়োগ কোথায় হয়? স্যার কি বললেন স্যার? তোয়াচ প্রত্যয়ের প্রয়োগ কোথায় হয়? স্যার একটা ক্রিয়া শুরু, মানে একটা ক্রিয়া শুরু করে একটা ক্রিয়া করে একটা ক্রিয়া করতে যাবে, যেমন আমি ভাত খেয়ে স্কুলে যাব, অহম অন্নম খাদিত্বা বিদ্যালয়ম গচ্ছামি, এরকম। আচ্ছা, আর তুমুন প্রত্যয়ের প্রয়োগ? অহম খাদিতুম কার্যম করমি, এরকম হয় স্যার। অহম খাদিতুম কার্যম করমি, বা অহম পঠিতুম বিদ্যালয়ম গচ্ছামি। এর অর্থ কি? আমি খাওয়ার জন্য কাজ করছি, বা পড়ার জন্য বিদ্যালয়ে যাচ্ছি। পড়ার জন্য বিদ্যালয়ে যাচ্ছি, বেশ। আর তবতু প্রত্যয়ের প্রয়োগ কোথায় হয়?
হ্যালো। আচ্ছা অতীতকালে হবে, অতীতকালে উদাহরণ যদি দিতে হয়। রামেণ বিদ্যালয়ः গতवान्, এই প্রয়োগ হয়? হ্যাঁ স্যার, রামায়ণ বিদ্যালয় গতবান রামেণ বা বিদ্যালয়ः অহম গতवान्, এই অন্নম প্রয়োগ হয়? গতবান। তব তো প্রত্যয়ের প্রয়োগ কোন বাচ্চে হয়? ও না স্যার, তব তো প্রত্যয়ের প্রয়োগ হচ্ছে, হ্যাঁ স্যার, হ্যাঁ কর্তৃপাচ্য হয়, কর্তৃপাচ্য হয়। হ্যাঁ, রামেণ বিদ্যালয়ः গতः হবে না গতवान् হবে? স্যার গতবান হবে স্যার, গতবান, গত হলেও স্যার এটা তবতে হবে, তখন হচ্ছে পরবর্তী হয়ে যাবে। রামেণ বিদ্যালয়ः গতः, ও এই স্যার, স্যার বাক্যটা না কোন স্যার, বাচ্চে? স্যার স্যার রামায়ণ বিদ্যালয় গতবান হবে না, রামায়ণ বিদ্যালয় গত হবে, এটা হচ্ছে অপ্রত্যয়, আর তৎপ্রত্যয় হতে হলে হবে হচ্ছে রামহ বিদ্যালয় বিদ্যালয় গতবান, এরকম হবে। হ্যাঁ, রামः বিদ্যালয়ং গতवान्। ওকে। আর প্রত্যয়গুলো বিভক্তির অর্থগুলো মনে আছে? স্যার ধরুন দেখি। রাম বাড়ির থেকে স্কুলে পড়তে যাচ্ছে। বলবো স্যার? হুম, হ্যাঁ বলো। রামः হ্যাঁ। রামः গৃহাत् হুম, विद्यालय गृहात् विद्यालयं হুম। पठितुं गतवान्। पठितुं ग- पठितुं गच्छति, सॉरी सॉरी, गच्छति, हाँ, पठितुं रामः गच्छति। विद्यालयात् गृहात् विद्यालयं पठितुं गच्छति। হুম, আচ্ছা। হুম। স্যার আর কি বলা যায়? হুম। বলছি স্যার, আপনি আপনি যে পরীক্ষাটা নেবেন, আপনার পরীক্ষার একবার ফরম্যাটটা বলে দেবেন, প্যাটার্নটা। আমার আমার পরীক্ষায় হচ্ছে কি, আমরা যাই পড়েছি সেই বিষয়ই থাকবে, শুধুমাত্র এমসিকিউ থাকবে। ঠিক আছে, দাঁড়ান দেখাচ্ছি আপনাদের, একটা স্যাম্পল কোশ্চেন আমি দেখাচ্ছি। একটা প্রবলেম হচ্ছে এখন।
স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। যেমন ধরুন এখানে আছে এতে সঞ্চিকে অত্র কিম কোন বচন এখানে? এটা একটা দ্বিবচনে আছে, স্ত্রীলিঙ্গে। হুম, কোন বচন? দ্বিবচনে আছে এক স্যার, বচন, স্ত্রীলিঙ্গে। দ্বিবচন না বহুবচন? হ্যাঁ, হুম, দ্বিবচনে স্যার, স্ত্রীলিঙ্গ। হ্যাঁ, দ্বিবচন। শুদ্ধম ক্রিয়াপদম চিনোতু ইউয়ম কি হবে? ইউয়ম গচ্ছথ। স্যার গচ্ছন্তি হবে স্যার। স্যার হবে স্যার গচ্ছ গচ্ছথ। ব্যাস পুস্তকানি গৃহীমহ। প্রথমটা হবে স্যার। হ্যাঁ, প্রথমটা স্যার বয়ম হবে অহম স্যার, অহম বয়ম। অহম পুস্তকানি গৃহীমহ নাকি বয়ম? একবার স্যার জয়েন করছি। अहम मंदिरम गच्छामि। বয়াম 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 স্যার, সরি স্যার, বয়াম হবে। अहम मंदिरम गच्छामि इत्यस्य वाक्यस्य प्रश्नवाक्यं चिनोतु। প্রথমটা স্যার। हाँ, वर्धयन्ति इति क्रियापदस्य प्रथमपुरुषे द्विवचनरूपं किम्? বর্ধত হবে স্যার, বর্ধত। वर्धयतः, वर्धतः नहीं, वर्धयतः। হ্যাঁ, বর্ধয়ত। भूतकालं सूचयितुं कः लकारः प्रयुज्यते? লং লকার। लङ् लकारः। भवती ग्राहिका इति वाक्यस्य बहुवचनरूपं किम्? भवत्यः गायिकाः, ग्राहिकाः। भवत्यः ग्राहिकाः। परिपालयित्वा सफाई। इत्यस्य पूर्वोचितं रूपं चिनोतु। परिपालयित्वा। পরিপাল্য। परिपाल्य। हाँ, परिपाल्य। বুঝে যাচ্ছে? স্যার এটা একটু, স্যার একটু বলুন তো স্যার এটা। আপনারা তোয়াজ তোয়াজ পড়েছেন তো? তোয়াজ, তোয়ার হ্যাঁ সঙ্গে স্যার, লিয়াব এক্সেলি। দিলে লিয়াব, লিয়াব ধাতুর পূর্বে যদি ও লিয়া। উপসর্গ থাকে তোয়া না হয় লিয়াব হয়। পরি হচ্ছে উপসর্গ, পালয়িত্বা ধাতু ক্রিয়াপদ, তাই তো? তাহলে পরি যেহেতু উপসর্গ আছে তাহলে সেখানে কি হবে? তোয়া হবে না লিয়াব হবে? লিয়াপ লিয়াপ হবে স্যার। হ্যাঁ, তাহলে কি হবে? পরিপাল্য। এক মিনিট। হ্যাঁ,
হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। বেশ। বস্ত্রাণি ক্রীণামি ইত্যস্মিन् বাক্যে বস্ত্রাণি পদে কা বিভক্তিः? স্যার দ্বিতীয় হবে স্যার। द्वितीया विभक्ति, हाँ। संस्कृत भाषा इति पदस्य तृतीया विभक्ति रूपं चिनोतु। সংস্কৃত ভাষায়া 445 शुद्धं रूपं चिनोतु। पादौन पंचवादनम। पादोन पंचवादनम्। अध्यापकौ इति किमन्तं पदं? ऋकारान्तम् अकारान्तम् ईकारान्तम् आकारान्तम्। স্যার অকারান্তম। अकारान्तं पदम्। युवां कौ स्तः इति वाक्यस्य उत्तरवाक्यं चिनोतु। आवाम पंडितौ स्वः। आवां पंडितौ स्वः। पंडितो स्वः। हाँ स्वः। হুম, হুম। स्वः। स्वः, स्वः এখানে এর পুরো রূপটা বলতে পারবেন? এটা স্যার ওই মানে পুরো রূপটা জানি না, কিন্তু বিষয়টা হচ্ছে মানে কি বলবো, যেহেতু প্রিপোজিশন টু প্রিপোজিশনটা নেই বস, ওই বসের জায়গাতে বলতে পারবো এই রকম কেন সেটা স্বহ বলছি। এখানে ধাতু কি আছে? কোন ধাতু আছে, কোন লকার আছে? অধাতু হুম, হচ্ছে ইয়ে লট লকার। অসধাতু লট লকারের রূপগুলো বলুন একবার। অস্তি সহ সমিতি হুম, অস্তি প্রবাহ ক্ষমা আসি, আসি, আসি। অস্মি হ্যাঁ, সহ স হুম, অস্মি হুম, স্বহ স্মহ। হ্যাঁ। তাহলে এটা সবহ নয়, স্বহ। কি, তাই তো? হ্যাঁ স্যার। বিদ্যালয়ः पर्वतः उपरि अस्ति, কি হবে? স্যার পর্বতস্য বিদ্যালয়ः পর্বতস্য উপরি अस्ति। आवाम् उपनेत्रं ददावः, दत्थः दद्वः ददामः। किं भवति? दद्वः। आवाम् उपनेत्रं दद्वः, हाँ। ग्राहकाः वस्तूनि क्रीणन्ति इति वाक्यस्य एकवचनरूपं चिनोतु। ग्राहकः वस्तु क्रीणाति। ग्राहकः वस्तु क्रीणाति, हाँ। सर्वदा कर्तव्यं स्मरसि, एतद् वाक्यं लोट्लकारे परिवर्तयतु।
सर्वदा कर्तव्यम स्मरः। सर्वदा कर्तव्यम स्मर। स्मर। हाँ। हरिणः डैश धावति पादाभ्याम पादेन पादेभ्यः पादैः। हरिणः पा- पादैः धावति। पादैः धावति। डैश मूषकः बिभेति बिडालात् बिडालस्य बिडाले बिडालम। স্যার আগেটা স্যার হরিণ স্যার পাদ ভ্রাম হবে না স্যার? হরিণ হরিণের কটি পা? স্যার দুটি পা। হরিণের দুটি পা? চারটি পা, সরি পাদ ভিয়া হবে স্যার, পাদ ভিয়া হবে। হ্যাঁ, স্যার কি বললেন আমি বুঝলাম না, রাজুবাবু কি বলেছিলেন, পাদ ও বলেছিলেন নাকি পাদ ভিয়া বলেছিলেন? আমি ঠিক পাदैহি হবে, পাदैহি, পায়ের দ্বারা। তাহলে হরিণ কটি পায়ের দ্বারা? চারটি পা না? চারটি হ্যাঁ পা স্যার ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে স্যার ঠিক আছে, পাদই হবে হ্যাঁ। डैश मूषकः बिभेति बिडालात् बिडालस्य बिडाले बिडालम। স্যার বিড়ালাত মশাঘ বিভূতি। बिडालात् मूषकः बिभेति। दीपशिखा इति पदस्य पंचमी बहुवचन रूपं चिनोतु। दीपशिखाभ्यः शिखा प्रथमটা दीपशिखाभ्यः। हाँ, दीपशिखाभ्यः। डैश तत्र पाठयन्ति भवति भवत्यः भवन्तः भवन्तौ। স্যার ভবন্তঃ তত্র পাঠয়ন্তি। हाँ, भवन्तः तत्र भवत्यः হবে না? স্যার ভবন্তি হলে স্যার একটা বিসর্গ হবে না স্যার? হ্যাঁ, ওখানে একটা বিসর্গ লোভ আছে। डैश युवकाः गमिष्यन्ति ह्यः श्वः परह्यः गतसप्ताहे। श्वः युवकाः श्वः गमिष्यन्ति। युवकाः श्वः गमिष्यन्ति। अद्य गुरुवासरः चेत् शनिवासरः कदा? পরশ্বः। हाँ, परश्वः शनिवासरः। ज्ञा धातोः लट् लकारे उत्तमपुरुष बहुवचन रूपं किम्? ज्ञानिमः। हाँ, 4 নম্বরটা ज्ञानिमः 4 নম্বর। ज्ञानीमः न जानीमः। ওই স্যার জানিমः, সরি স্যার। क्री धातोः लिट् लकारे उत्तमपुरुष एकवचन रूपं किम्? করিষ্যামি। हाँ, কৃষ্যামি। क्रणिष्यामि। কৃষ্যামি স্যার, কৃষ্যামি হবে না স্যার? क्रेष्यामि, क्रेष्यामि। 2 নম্বরটা क्रेष्यामि। क्री धातु হয় क्रेष्यति, क्रेष्यतः, क्रेष्यन्ति। বোঝা গেল? शक धातोः लट् लकारे मध्यम पुरुष एकवचन रूपं किम्? शक्नोषि। স্ক্রিনটা অফ হয়ে গেল।
हेलो। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। हाँ। शक धातोः लट् लकारे मध्यम पुरुष एकवचन रूपं किम्? शक्नोषि। शक्नो। सी। কোন নম্বরটা? 2 নম্বর স্যার। 2 নম্বরটা? 1 নম্বরটা হবে, 1 নম্বরটা। বুঝা গেল? মূর্ধন্য ষ হবে। স্যার ক্রি ধাতুর ক্ষেত্রেও কি মূর্ধন্য সেটাই হয়? হ্যাঁ হ্যাঁ। ক্রি ধাতুর ক্ষেত্রে কেনা কেনা, ক্রি ধাতুর কিনসি। সেখানে ক্রেনাসি, আচ্ছা। সেখানে দন্তেস। অ আর আয়ের পরে যদি থাকে তাহলে দন্তেস হবে, তাহলে ভিন্ন যে কোনো বর্ণের পরে হলে মূর্ধন্য ষ। ঠিক আছে স্যার। दा धातोः लट् लकारे प्रथम पुरुष बहुवचन रूपं किम्? দদাতি। স্যার বহুবচন হবে স্যার দদতি। দদতি। হ্যাঁ, প্রশ্নগুলো একটু ভালো করে পড়বে না, নইলে ভুল হয়ে যাবে। আর 50টা কোশ্চেন থাকবে 100 নম্বরের। স্যার আপনার কি প্রশ্নতে টাইমার থাকবে? হ্যাঁ প্রশ্নতে কি আপনার টাইমার থাকবে? কারণ সৌরভ স্যার বলছে উনি টাইমার বেস করবেন, মানে টাইম এন্ড হয়ে টাইমার গেলে। দেব না, টাইমার দেব না, টাইমার দেব না, তবুও আপনারা সময় চেষ্টা করবেন, না শেষ করার চেষ্টা করবেন। ঠিক আছে, ক্লাসের সময় হবে তো পরীক্ষাটা? হ্যাঁ, ক্লাসের সময় 7টা থেকে 9টা। ঠিক আছে স্যার। पद धातोः लङ् लकारे उत्तम पुरुष बहुवचन रूपं किम्? অবদামহ। 2 নম্বরটা? মানে হসন্তটা হবে না, প্রথমটা বদাম। हाँ, अवदम अवदाव अवदाम। अलिखः इत्यस्य लॉन्ग लोट लकारे शुद्धं रूपं चिनोतु। স্যার লিখ হবে, লিখ। लिखो। सह शब्दस्य प्रयोगे का विभक्ति भवति? তৃতীয় স্যার মনে হয়, हाँ, মানে মানে যেটুকুনি মাথায় আসছে হয়তো তৃতীয়া। हाँ तृतीया। सह शब्दस्य योगे तृतीया। नकुलः कस्मै असूयति? নকুলহ সর্পাত অসয়তি। सर्पाद असूयति ना सर्पाय असूयति? কিন্তু শব্দের অর্থ হ্যাঁ, আমরা পড়িয়েছিলাম না, ক্রুধ্যতি, দ্রুহ্যতি, অসূয়তি,
এদের যোগে চতুর্থী হয়, পড়িয়েছিলাম। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। হুম। আর বিধাত যুগ যুগে হচ্ছে পঞ্চমী হবে। হ্যাঁ। অসূয়তি মানে কি? স্যার, অশ্লীল মানে হচ্ছে ঈর্ষা করা, ঈর্ষা করা। হুম। बहिः शब्दस्य योगे का विभक्ति भवति? বলুন। স্যার, পঞ্চমী। হ্যাঁ, স্যার পঞ্চমী হবে না স্যার? बहिः शब्दस्य योगे पंचमी। একটি উদাহরণ দিন। বিদ্যালয়ः গ্রামাत् বহিः তিষ্ঠতি। विद्यालयः ग्रामात् बहिः तिष्ठति, ग्रामात् बहिः अस्ति। हाँ। निपुणः कुशलः इत्यनयोः योगे का विभक्ति भवति? স্যার সপ্তমী হবে স্যার। হ্যাঁ, বলুন। সপ্তমী হবে স্যার, সপ্তমী হয়, সপ্তমী বিভক্তি হবে নিপুণ কৌশল। हाँ, सप्तमी। निपुणः कुशलः এদের যোগে सप्तमी হয়। वेरी गुड। अधः वामतः उपरि इत्यादीनां शब्दानां प्रयोगे का विभक्तिः? ষষ্ঠী স্যার, প্রথমত ষষ্ঠী। এদের যোগে ষষ্ঠী। किम शब्दस्य स्त्री शब्दस्य स्त्रीलिंगे शब्दस्य सप्तमी विभक्ति बहुवचन रूपं चिनोतु। স্যার কাশু হবে কে, কিম স্ত্রী, কেশু হবে কেশু। किम शब्दस्य सप्तमी विभक्ति बहुवचन केषु? দ্বিতীয়টা মনে হয় স্যার, কাশু। कासु। किम শব্দের রূপগুলি বললেন একবার বলুন দেখি। হ্যালো। স্যার রূপগুলো মাথায় নেই, যেহেতু মানে স্ত্রী স্ত্রী যোগে আছে। का के কটা काहा মনে নেই? का के काहा काम के কাকে কাহা, কানকে কান, काम के काहा। কাকে কাহা কান। তারপরে কয়া, कया। কাভ্যাম, কাভিহি, काभिः। हाँ। হচ্ছে কায়ে, কাভ্যাম, ভুল হলো, कस्यै। কাস্যৈ, কাভ্যাম, কাভ্যः, कस्यै काव्यं काभ्यः। তারপরে তারপরে দাঁড়ানো কিছু कस्याः
কাভ্যম কাভ্যঃ, হুম তারপর হচ্ছে কা- কায়াহ, হুম হুম তস্যাহ কয়োঃ কাস্য কয়োঃ কানাম, কাসাম কাসাম কাসাম, তারপর হচ্ছে আহ, কা- কাসাম কায়াম, तस्याः कयोः कासां कस्यां कयोः কেশু কেশু। कासु। হ্যাঁ সরি, কাশু বললাম তো। আসলে এটা স্যার আমি ওই মানে মানে লতা যেহেতু স্ত্রী বললেন, লতার যেরকম মানে স্ত্রী যোগে লতাসু হয়, সেই হিসাবে আমি কাশু করেছিলাম। হ্যাঁ সেই অনুসারে করেছেন, কিন্তু কিন্তু কি আছে, একটি শব্দের পুংলিঙ্গে, ঠিক আছে, পুংলিঙ্গে কি আছে, কহ কৌ কে, কহ কৌ কে, তারপরে কম কৌ কান, कह कौ के कम कौ कान, केन काभ्याम কৈহি कैः कस्मै काभ्याम কেভ্যः केभ्यः कस्मात् काभ्याम কেভ্যः केभ्यः कस्य कयोः केषां कस्मिन् कयोः केषु। এবার ধরুন আপনি একটি পুংলিঙ্গ শব্দ, যেমন ধরুন সহ, সহ কহ কৌকে, সহ তৌ, সহ তৌ ते, सह कौके सह तौ ते, कम कौ कान तम तौ तान, केन काभ्यां कैः केन ताभ्यां तैः, कस्मै काभ्यां केभ्यः तस्मै ताभ्यां तेभ्यः, कस्मात् काभ्यां केभ्यः तस्मात् ताभ्यां तेभ्यः, कस्य कयोः केषां कस्य तयोः तेषां, कस्मिन् कयोः केषु तस्मिन् तयोः तेषु। হয়ে গেল কি না, হলো? হ্যাঁ স্যার, এটা মানে ম্যাচিং করে করে। হ্যাঁ হ্যাঁ ম্যাচিং। প্রত্যেকটা যত সর্বনাম শব্দ আছে আপনি এসো নিন, এষাহ সহ তৌতে, এষাহ এতৌ এতে, তম তৌ তান, এতম এতৌ এতান, তেন তাভ্যাম তৈহি এতেন এতাভ্যাম এতৈহি, তস্मै তাভ্যাম তেভ্যः এতস্मै এতাভ্যাম এতেভ্যः, তস্মাৎ তাভ্যাম তেভ্যः এতস্মাৎ এতাভ্যাম এতেভ্যः। বোঝা গেল? হুম। তো একটি আমি এগুলো যদি তো এরকম যে শটা মুখস্থ করে তারপরে যখন ওটা এ যুক্ত তখন এ যুক্ত করে দিয়েছিলাম। একটা শব্দটি মুখস্থ করে এ যুক্ত করে পরে শব্দ যুক্ত, এইভাবে মুখস্থ করেছিলাম। হ্যাঁ একটা মনে রাখলে বাকিগুলো হয়ে যাবে। বোঝা গেল পঙ্কজজি? হ্যাঁ স্যার, স্যার আমি এইভাবে মুখস্থ করেছি, কিন্তু ওটা খুব দ্রুত ভাবে ধরতে পারিনি। শাকস্য নাম টোটকা, মধ্যে শাক কোনটা? সরি সরি, চলে গেছে স্যার। হ্যাঁ স্ক্রিন সাথে দেখতে পাচ্ছি না, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। হ্যাঁ স্যার, মাঝে একবার স্ক্রিনটা চলে গেছিল। বলুন হ্যাঁ এখন এখন ঠিক আছে। কি বলছেন?
সাকস্য না সাকিয়াস্য না মসৃণ স্যার গুঞ্জ কম স্যার স্ক্রিনটা চলে গিয়েছে হুম, স্যার গুঞ্জ নকম হবে স্যার গৃঞ্জনকম, গৃঞ্জনকম মানে কি? স্যার গাজর গাজর, হ্যাঁ, উত্তম। ড্যাশ বালিকায়, স্যার স্ক্রিনটা চলছে না স্যার, এবার এসছে স্যার। স্ক্রিন চলছে না? বাড়ি তো কি হবে? এবার এসছে স্যার। এসে তো দেখাচ্ছে, বলুন। ৩০ নম্বর বলুন। স্যার এবার আপনার কথা বলতে পারছে না স্যার আচ্ছা, হ্যাঁ স্যার এবার স্ক্রিন চলছে স্যার হবে হচ্ছে আমার চলে গেছে একস্ময়ী বালকায় পরে তো কি জানি স্যার হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার ড্যাশ বালকায় পারিতোষিকানি দে, কি হবে? একস্ময়ী একস্ময়ী, স্যার স্ক্রিন চলে গিয়েছে কি চলে যাচ্ছে? দেখাচ্ছে। স্যার স্ক্রিন আমার এখানে দেখা যাচ্ছে না আপনার কথা আপনার কথা স্পষ্ট না স্যার এবার কথা আসছে না বোঝা যাচ্ছে যে আপনি এই মাইক অন করেছেন কিন্তু কথা আসছে না হ্যালো, হ্যাঁ স্যার এবার শোনা যাচ্ছে হ্যালো। হ্যাঁ স্যার এবার শুনতে পাচ্ছি
হ্যালো, এখন শোনা যাচ্ছে? আচ্ছা, শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে তো। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, আচ্ছা, দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। একস্মৈ বালকায় পরিতোষকানি দেহি। হ্যাঁ, এখানে কি হবে 37 নম্বরটা? একস্মৈ বালকায় एकस्मै পরিতোষকানি बालकाय দেহি। पारितोषिकाणि देहि। डैश उपचारिकाभिः कार्यं सम्पादितम्। হ্যালো, চতুর্ভিহ চতুর্ভিः উপচারিকাভিः कार्यं সম্পাদিতम्। चतस्री। এক, দুই, তিন এবং চার, এই দুই হবে, দুই। চতুশ্রীভিः উপচারিকাভিः कार्यं সম্পাদিতम्। চতস্রিভিः। যেমন এক শব্দের কি হয়? एकः, एकम, एकेन, एकस्मै, एकस्मात्, एकस्य, एकस्मिन्। হলো, এটি পুংলিঙ্গ। যেহেতু এক শব্দ কোন বচন? কেবল এক বচনে হয় না, তাই এর কেবলমাত্র এক বচনই হয়। এনা, একস্मै, একস্মাৎ, একস্য, একস্মিন। এক মিনিট দাঁড়ান। প্লাস আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। এখানে আমি পিডিএফটা আপনাদেরকে পাঠিয়ে দেব। এক শব্দের কি হয়? एक पुंलिंग, एकः, एकम, एकेन, एकस्मै, एकस्मात्, एकस्य, एकस्मिन्। स्त्रीलिंगे की হয়? एका, एकाम, एकया, एकस्यै, एकस्याः, एकस्याः, एकस्याम्। नपुंसके एकम, एकम।
एकेन एकस्मै एकस्माद् एकस्य एकस्मिन्। আর স্ত্রীলিঙ্গে দুই শব্দের কি হয় পুংলিঙ্গে? দ্বৌ দ্বৌ দ্বাভ্যাম 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 দ্বয়োঃ দ্বয়োঃ। বোঝা গেল? হ্যালো হ্যাঁ স্যার। হ্যালো যেরূপ স্ত্রীলিঙ্গে দুই শব্দে স্ত্রীলিঙ্গ এবং তোমার নপুংসকে দুটোতে একই রূপ, দ্বে দ্বে দ্বাভ্যাম 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 দ্বে। দুই মানে দুই, তো এর কেবলমাত্র দ্বিবচনই হয়। আর তিন থেকে শুরু করে সবারই বহুবচনে হবে। তিন শব্দেরও কি হয়? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নপুংসক তিনটি আছে। ত্রয়ঃ ত্রিন ত্রিভিঃ ত্রিভ্যঃ ত্রিভ্যঃ ত্রয়াণাম ত্রয়াণাম ত্রিষু त्रिषु। स्त्रीलिंगे तिस्रः तिस्रः तिस्त्रिभिः तिस्त्रिभ्यः तिस्त्रिभ्यः तिस्त्रीणां तिस्रेषु। रूबी की आछे? चतुर शब्देर चत्वारः लिंगे चतुर्भिः चतुर्भ्यः चतुर्भ्यः चतुर्णां चतुर्षु। तारपरे चतस्रः चतस्रः चतस्रिभिः चतस्रिभिः चतस्रिभ्यः चतस्रीणां चतस्रिषु। नपुंसके चत्वारि चत्वारि चतुर्भिः चतुर्भ्यः चतुर्भ्यः चतुर्णां चतुर्षु। पाँच থেকে শুরু করে সবার সমান पंच पंच पंचभिः पंचभ्यः 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 पंचानां पंचसु। বোঝা গেল? হ্যালো হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হুম হুম হ্যাঁ তো স্যার, আমি শুনতে এর পেয়েছি। সারগুলো আপনাদেরকে পাঠিয়ে দেব, ঠিক আছে? পুরো সিলেবাসটা সারটা আমি আপনাকে পাঠিয়ে দেব, তো আপনারা সেখানে দেখতে পাবেন। হ্যাঁ, अस्माकं शरीरे कति नेत्राणि सन्ति? एकं द्वौ द्वे त्रयः। किं भवति? কটি চোখ আছে আমাদের শরীরে? দুয়ে হ্যাঁ, কি হবে? দুয়ে হ্যাঁ, দুয়ে। এটা যদি আমরা সম্পূর্ণ বাক্য বলি, আমাদের শরীরে দুটি চোখ আছে, কি হবে বলুন দেখি? अस्माकं शरीरे द्वे नेत्र नेत्रे হুম, स्तः। হ্যাঁ, अस्माकं शरीरे द्वे नेत्रे स्तः। अस्माकं शरीरे कति अङ्गुल्यः सन्ति? विंशतिः। विंशतिः। गृहे किं भवति? नदी, व्यञ्जनं, पर्वतः, विमानम्। স্যার আগেটা স্যার বিংশতিः হবে কেন স্যার? বিংশতি হবে না স্যার? विंशतिः হয়, বিসর্গযুক্ত হয়। বিংশতিः। হুম। কি হয়? গৃহে কিং ভবতি? নদী, ব্যঞ্জনম, পর্বতः, विमानम्। गृहे व्यञ्जनं भवति। হুম।
वाक्यं चिनोतु। भिक्षुकः अन्नं ददा भिक्षुकम् अन्नं ददाति, ग्रामं परितः मन्दिराणि सन्ति, क्रीडकः कन्दुकात् क्रीडति, सर्वे अनुशासनं पालनं कुर्युः। सर्वे अनुशासनं पालनं कुर्युः। রাজদীপ বাবু বলুন। তো 4 নম্বরটাই ঠিক আছে, কারণ প্রথম তিনটে তো ঠিক না। প্রথমটা কেন ভুল? প্রথমটা হচ্ছে দদাতি, এটা চতুর্থী প্রয়োগ হতো। কি হবে? এটা ভিক্ষু ভিক্ষুকায় অন্নম দদাতি হতো প্রথমটা। দ্বিতীয়টা হতো দ্বিতীয়টা? গ্রামাত পরি মন্দিরানি সন্তি, গ্রামাত মানে গ্রামে গ্রামে না, বাইরের দুজন কি বললেন, গ্রামের, ওইটা ষষ্ঠী, গ্রামস্য পরি, আচ্ছা। গ্রামস্য পরি। 3 নম্বরটা? এটা এটা ইয়ে না, কন্দুকাত মানে তো আহ, মানে বলের থেকে না, বল দিয়ে, কন্দুকে না, ক্রীড়ক কন্দুকে না ক্রীড়তি হতো। ঠিক হচ্ছে গিয়ে 2 নম্বর বাক্যটা হচ্ছে গিয়ে ঠিক। কেন তো? পরিতহ আছে ওখানে, পুরতহ যোগে ষষ্ঠী হয়, পরিতহ যোগে দ্বিতীয়া বিভক্তি হয়। পরিতহ মানে চারদিকে, গ্রামের চারদিকে পরিতহ শব্দ যোগে দ্বিতীয়া বিভক্তি হয়। কোন বিভক্তি হয়? দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয়া হয়। আর 4 নম্বর যেটা ঠিক বলছেন, ওখানে কৃত যোগা ষষ্ঠী পড়েছেন? কৃত যোগা ষষ্ঠী পড়িয়েছে শুভদীপ স্যার? না স্যার, মনে হয় আমি মানে সেটা পঙ্কজ বাবু বলতে পারবেন, পড়িয়েছি কি পড়ানো। না স্যার, এটা কিছু করিনি স্যার। কি যে ষষ্ঠী মনে হয় না স্যার। সংস্কৃতে একটি প্রত্যয় হয় কৃত প্রত্যয়, এই ধাতুর পরে হয়। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ পড়িয়েছে, ওই হবে স্যার, সেটা স্যার পড়েছে স্যার, ছোট স্যার পড়েছে স্যার, এই ছোট স্যার পড়েছে এটা। হ্যাঁ, যেমন ধরো রামঃ গ্রামম গচ্ছতি, রামঃ গচ্ছতি রাম যাচ্ছে, রামঃ গমনম করোতি। রাম, এই দুটি বাক্যের অর্থ সমান কিনা? হ্যাঁ স্যার। অর্থ সমান, কিন্তু দেখুন রামঃ গ্রামম গচ্ছতি, এই বাক্যে গ্রামমে কোন বিভক্তি আছে? দ্বিতীয়া। দেখুন এখানে, এখানে দেখুন, রামঃ গচ্ছতি, রামঃ গমনম করোতি। মধ্যে ক্রিয়াপদ, ক্রিয়াপদ রামঃ গচ্ছতি বাক্যে ক্রিয়াপদ কোনটা? করতিতে, মানে রাম গচ্ছতি ক্রিয়াপদ হচ্ছে গচ্ছতিতে। গচ্ছতি। রাম গমনম করোতি বাক্যে ক্রিয়াপদ করতিতে। করোতি হচ্ছে গিয়ে ক্রিয়াপদ, করোতি ক্রিয়াপদ। এবার রামঃ গ্রামম গচ্ছতি, এই বাক্যে গ্রামমটা কি? গ্রামমটা কি? কর্ম, এখানে দ্বিতীয় বিভক্তি হয়েছে। রামঃ গমনম করোতি, এই বাক্যে কর্ম কোনটা? গমন করাটা। হ্যাঁ, গমনমটা হচ্ছে গিয়ে কর্ম, তাই গমনমে দ্বিতীয় বিভক্তি হয়েছে। কি করছে? গমন করছে। তাহলে গ্রামমটাই কি করব? তখন যখনই গচ্ছতিটাকে গমনম করে দিলাম, তখন গচ্ছতি যোগে গ্রামমে যে দ্বিতীয় হয়েছিল, সেই গ্রামমে আমি ষষ্ঠী করে দেব। কি করে দেব?
ষষ্ঠী। যেমন এক রামঃ অনুশাসনম পালয়তি, কি আছে? রাম অনুশাসন পালন করছে। রামঃ পালয়তি একে যদি ভাঙি তাহলে কি পাবো? রামঃ পালনম করোতি, তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ। পালনম করোতি হলো, তা তখন অনুশাসনমটাই কোন বিভক্তি কি হয়ে যাবে? ষষ্ঠী, ষষ্ঠী হয়ে যাবে। ষষ্ঠী হলে কি রূপ হবে? অনুশাসনস্য। অনুশাসনস্য, বোঝা গেল? এটাই হচ্ছে কৃতযোগা ষষ্ঠী। এটাই হলো কৃতযোগা ষষ্ঠী। বুঝতে পারছেন? काकस्य कः वर्णः भवति? काकस्य कृष्णः वर्णः भवति। कृष्णः वर्णः भवति। डैश मम श्रद्धा अस्ति। किं भवति? जनन्यै मम श्रद्धा अस्ति। जनन्यां मम श्रद्धा अस्ति। कुशलः, निपुणः, শ্রদ্ধা, প্রীতি, এদের যোগে কি বিভক্তি হয়? সপ্তমী হয় বলেছিলাম। হ্যাঁ স্যার, সপ্তমী হয়, কিন্তু যার শ্রদ্ধা প্রতি শ্রদ্ধা, যার প্রতি ভক্তি, যার প্রতি স্নেহ, যেই কাজে নিপুণ, যেই কাজে কুশল, সেখানে কি হয়? সপ্তমী হয়। তাই জননী শব্দের সপ্তমীতে কি হয়? জনন্যাম। জনন্যাম। বোঝা গেল? সভায়াম 66 জনাः উপস্থিতাः সন্তি। 66 এ কি বলবো? ষষ্ঠী। হ্যাঁ, দ্বিতীয়টা। দ্বিতীয়টা কোনটা হবে পঙ্কজজি? স্যার দ্বিতীয় বা চতুর্থ কোনটা যে হবে স্যার, মনে হচ্ছে স্যার চতুর্থটা হবে, চতুর্থটা। ষষ্ঠীহি। বোঝা গেল? শিকার। হুম, ষষ্ঠীতে হস্যইকার হবে। ষষ্ঠীহি তে বিসর্গ হবে। ষষ্ঠী হয় না, ষষ্ঠীহি হয় না, ষষ্ঠী হয়। ষষ্ঠী মানে 6। আমরা বলি না ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স বলি তো। হ্যাঁ। পঞ্চমী তিথি, ষষ্ঠী তিথি, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী আমরা বলি তো। হলো হচ্ছে তিথি স্ত্রীলিঙ্গ বলে, তাই এগুলো স্ত্রীলিঙ্গ হয়ে যায়।
সপ্তমী মানে হচ্ছে কি সেভেন্থ তিথি, সপ্তমী তিথি। ষষ্ঠী হয় না, ষষ্ঠী 4 নম্বরটা। বোঝা গেল? पाषाणे इत्यस्मिन् पदे का विभक्ति अस्ति? पाषाणे सप्तमी पदे का विभक्ति? हाँ? सप्तमी सप्तमी। देव्यः इति पदस्य द्वितीया विभक्तौ किं रूपम्? देव्याम। देव्यः इति पदस्य द्वितीया विभक्तौ किं रूपम्? স্যার দেব্যও হবে স্যার, এটা বিরক্ত দেব্যও হবে। হবে স্যার। কি হবে? দেবী। কি হবে? 4 নম্বরটা স্যার, দেবীহি। দেবীহি। কারণ কি? স্যার স্যার এটা হচ্ছে স্যার দেবী শব্দের ওই এখানে হচ্ছে দেবী ষষ্ঠী আছে, দেববিয়া দেববিয়া পঞ্চমী বা ষষ্ঠী হবে দেবী দেবী শব্দের, এর জন্য স্যার দেববিয়া হয়েছে। হ্যালো, দেব্যः পঞ্চমী বা ষষ্ঠী আছে, দেব্যः প্রথমা বিভক্তি বহুবচন আছে, তাকে দ্বিতীয় বিভক্তিতে করলে আমি কোথায় করব? দ্বিতীয় বিভক্তি বহুবচনে যাব তো। হ্যালো, পঞ্চমী আর ষষ্ঠীতে কি হয়? না দ্যাহ অথবা দেব্যাহ। বোঝা গেল? परितः इत्यस्य योगे का विभक्ति भवति? हेलो, हेलो, हाँ द्वितीया। कृष्णः मम मित्रः मित्रौ मित्र मित्रम्। ষষ্ঠী হবে স্যার। না, পুরতঃ যোগে ষষ্ঠী। পুরতঃ মানে সামনে, পরিতঃ মানে চারদিকে। স্যার দিতে হবে স্যার, দিতে হবে স্যার, দ্বিতীয় হবে। হ্যাঁ 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 হ্যাঁ। কৃষ্ণঃ মম কি হবে? কৃষ্ণঃ মম মিত্রমস্তি। মিত্রমস্তি। 50 হ্যাঁ, মিত্রঃ হবে না? হবে না? মিত্র হবে না স্যার, মিত্র হবে। হ্যাঁ, মিত্র মানে সূর্য। तादर्थे का विभक्ति भवति? দানেতে চতুর্থী। চতুর্থী, তাদর্থে চতুর্থী। বোঝা গেল? এইরূপ আমাদের প্রশ্ন হবে। প্রশ্নগুলো সরল আছে কিনা? হ্যাঁ স্যার, প্রশ্নগুলো ইজি আছে, সেরকম টাফ নয়। সরলই আছে। আমাদের ভাগ দিতে থাকবে। এই ধরনেরই কোশ্চেন আসবে। বুঝলেন পঙ্কজজি? একবার বলুন। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। কোনো প্রশ্ন থাকলে বলুন। আপনাদের আমার এই দিল্লি যাওয়ার জন্য কয়েকটি ক্লাস মিস হয়ে গেল, নাহলে হয়তো আরো কিছু আমরা পড়তাম, কিন্তু আর হয়ে ওঠেনি। আর না স্যার, মোটামুটি আপনার যেগুলো পড়ানো আছে সেই সিলেবাস গুলোকেই রেডি করে নিচ্ছি দাদা। হ্যাঁ,
হ্যাঁ, আর আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের ধরুন 13 তারিখ ক্লাস শেষ হয়ে যাচ্ছে, কখনো কোনো সমস্যা হলে নিঃসংকোচে আমায় জিজ্ঞাসা করতে পারবেন, কোনো অসুবিধে নেই। কেমন লেগেছে আমার ক্লাস বলো আপনাদের? স্যার আপনাদের প্রত্যেকজনের, আপনারা যারা যারা টিচার ছিলেন, মানে আমি লেভেল 1ও করেছিলাম, লেভেল 2ও করেছি, মানে প্রত্যেকটা লেভেলের টিচাররা অসাধারণ মানে পড়ান, মানে খুব ইজিলি পড়ান, যে খুব মানে হার্ড বোঝাচ্ছেন বা এমন বোঝাচ্ছেন বুঝতে পারছেন এমনটা হয়নি। হ্যাঁ। পঙ্কজজি, আপনার কেমন লেগেছে? স্যার স্যার আমার মনে হচ্ছে স্যার, আমি গত ক্লাসে বলেছিলাম, স্যার খুব দ্রুত শেষ হয়ে গেল কোর্সটা। আর কিছুদিন থাকলে আপনার সঙ্গে থাকতে হলে ভালো হতো। এই জন্য আমি খুঁজছিলাম যে আপনারা কোনো কোর্স করেন কিনা, আপনাদের আন্ডারে কোনো কোর্স করা যাবে কিনা, তাই খুঁজছিলাম স্যার। এর আগে তো মনে হয় আছে, আরো অ্যাডভান্স কোর্স আছে। অ্যাডভান্স কোর্স হয়তো শুরু হবে, কারণ 3-4টে ব্যাচ হওয়ার পরে আমাদের একটা অ্যাডভান্স কোর্সও হয়। ওখানে অন্য স্যার পড়াবেন, ওখানে ব্যাকরণের কিছু কিছু অংশ আমরা ওখানে আলোকপাত করা হয়। লঘু সিদ্ধান্ত কৌমুদি ব্যাকরণ ধরে ধরে ওখানে কিছু পড়ানো হয়। ওখানে চাইলে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। স্যার কোথায় পড়াবে স্যার, কোথায় শুরু হবে অ্যাডভান্স কোর্সটা? হলে আপনি তো গ্রুপে আছেন, হলে আপনাদেরকে গ্রুপে নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে, জানানো হবে। স্যার এই হবে স্যার, এই এই আন্ডারে হবে, মানে এই প্রতিষ্ঠানের আন্ডারে হবে নাকি স্যার অন্য প্রতিষ্ঠানের হ্যাঁ, আন্ডারে এই হবে এটা? প্রতিষ্ঠান, এই না না, এই প্রতিষ্ঠানের আন্ডারে। মনে হয় স্যার হবে, আমি জিজ্ঞেস করেছিলাম স্যার, ফোন করেছিলাম ওনাদেরকে, ওনারা বললেন যে অ্যাডভান্স এখানে নেই, এই এর চেয়ে বেশি হবে না স্যার। আমাকে আমাকে তাই ওনারা বললেন। আচ্ছা আচ্ছা। যদি এখানে আর না হয়, তাহলে আপনারা সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আছে, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটির তারা অনলাইনে অনেক কিছু কোর্স দেয়। হুম, আপনি চাইলেন ওনাদের ওখানেও অ্যাডমিশন নিতে পারেন। তো যেমন ধরুন, স্ক্রিন দেখা যাচ্ছে, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এই যেমন ধরুন, আচ্ছা স্যার। এটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি, এটা হচ্ছে মুক্ত স্বাধ্যায়পীঠ, মানে হচ্ছে গিয়ে ওপেন অ্যান্ড ডিস্টেন্স এডুকেশন। এখানে এখানে কতগুলি প্রোগ্রাম আছে, অনেকগুলি প্রোগ্রামই আছে। যেমন দেখুন, প্রথমে আছে সংস্কৃত ভাষা অবতারণী, সংস্কৃত ভাষা অবগাহনী, সংস্কৃত ভাষা দক্ষতা, সংস্কৃত ভাষা প্রবীণ, মানে সার্টিফিকেট প্রোগ্রাম, অ্যাডভান্স সার্টিফিকেট প্রোগ্রাম, ডিপ্লোমা ইন সংস্কৃত, অ্যাডভান্স ডিপ্লোমা ইন সংস্কৃত, প্রফিসিয়েন্সি লেভেল ডিপ্লোমা ইন সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, শর্ট টার্ম প্রোগ্রাম ইন সরলা মানক সংস্কৃতম। এদের বিভিন্ন কোর্সগুলো আছে, ঠিক আছে। আপনি এখানে এনাদের এই ওয়েবসাইট ভিজিট করে আপনার কোন এটা পছন্দ ওটা দেখে আপনি ওদের এখানেও, এনাদের এখানেও আপনি অ্যাডমিশন নিতে পারেন। অনেক কিছু কোর্স দিচ্ছেন এনারা, এবং প্রত্যেকটি কোর্সে এনাদের রেকর্ডিং ইত্যাদিরও ব্যবস্থা রয়েছে। স্যার এই এই আমাদের জন্য কোন কোর্সটা স্যার হবে অ্যাপ্রোপ্রিয়েট হবে বলে আপনি মনে করছেন? ভাষার জন্য এই সংস্কৃত ভাষা দক্ষতা এটা, অথবা সংস্কৃত ভাষা প্রবীণ, যেহেতু সার্টিফিকেট কোর্স তো আপনারা করেছেন, এই দুটো আপনারা দেখতে পারেন। স্যার আরেকটা, মানে আপনার, মানে আমরা যেরকম মানে পড়েছি বা আমরা এতদিন লেভেল 1 লেভেল 2 যেরকম স্টাইলে পড়েছি, হুম, সেই হিসাবে আপনার কোন কোর্সটা আমাদের জন্য হতে পারে? ওটাই বলছি। সংস্কৃত ভাষার জন্য দেখুন, এখানে অনেকগুলো আছে। সংস্কৃত ভাষা ব্যাকরণ, আপনি যদি ব্যাকরণ দিকে যেতে চান তাহলে ব্যাকরণ শাস্ত্র অবতারণী, ব্যাকরণ শাস্ত্র অবগাহনী, মানে সার্টিফিকেট কোর্স ইন ব্যাকরণ শাস্ত্র, ডিপ্লোমা ইন ব্যাকরণ শাস্ত্র ইত্যাদি বিভিন্ন কোর্স আছে। ভাষার দিক থেকে যেতে গেলে যেমন ধরুন সংস্কৃত ভাষা অবতারণী, ভাষাতে মানে সার্টিফিকেট কোর্স আপনারা করেছেন যেহেতু এসছেন, ভাষা অবগাহনী কিছুটা করেছেন, এই কোর্সে আপনারা ইন্টারমিডিয়েটে যা শিখলেন ওই জিনিসগুলাই আছে। আপনারা এই তৃতীয়টা করতে পারেন, ডিপ্লোমা ইন সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, এটা করতে পারেন, অথবা অ্যাডভান্স ডিপ্লোমা সংস্কৃত ল্যাঙ্গুয়েজ এটাতে করতে পারেন।
ওনারা কি করেন, আপনারা এখানে অ্যাডমিশন নেওয়ার পরে মানে অ্যাপ্লাই করার পরে ওনারা আপনাদেরকে কাউন্সেলিং করেন, একটি শর্ট ইন্টারভিউ টাইপের নেন ওনারা। এবার ওটা দেখে ওনারা বিচার বিবেচনা করেও এ করেন। বুঝা গেল? স্যার আমি স্যার স্যার ব্যাকরণ হুম, স্যার আমার স্যার প্ল্যান হচ্ছে স্যার আমার স্যার প্ল্যান হচ্ছে স্যার আমি হচ্ছে বিভিন্ন আমাদের যে ধর্মীয় গ্রন্থগুলো গীতা বা ভাগবত বা এগুলোর ভাষ্য যেগুলো টেরাগুলো আছে এগুলো পড়ে বুঝতে চাই। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? পড়তে চাইলে প্রথমে আপনাকে ভাষাটাকে ডেভেলপ করতে হবে আরো, ঠিক আছে? এই জন্য প্রথমে ভাষা যে কোর্সগুলো আছে ভাষাটা পর্যন্ত শেষ করুন। মানে এখানে যেমন ধরুন এইখানে যদি হয় ভাষা বিশারদ মানে আপনি একদম ভাষা তখন আপনি সংস্কৃত করে বলতে পারবেন। ভাষাটা চলে এলে আমাদের অর্থ বুঝতে অনেক সময় সরল হয়। তারপরে আপনি ব্যাকরণে কিছু কোর্স করতে পারেন। বোঝা গেল? যেটা স্যার বলছি, ডিপ্লোমা যেটা বললেন এটা, আর হ্যাঁ, আপনি যেটা লাস্ট বললেন যে বিশারদ, এই দুটো টাইম কিরকম মানে হয় জিনিসটা, মানে টাইম বা এদের টাইম পড়ানোর হচ্ছে ধরনটা? না, টাইপটাই আমাদের মতে ওনারা পড়ান। আমি যেমন আপনাদেরকে এ করে পড়াতাম পিপিটি ইত্যাদি করে, ওরকম পড়ান। এবং আপনাদের ওখানে একটা অ্যাকাউন্ট থাকবে, ওখানে ওই জিনিসগুলো এটা বিভিন্ন ক্রেডিটের এখন আমাদের সকলের এবিসি অ্যাকাউন্ট হয় না, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, এগুলো বিভিন্ন ক্রেডিটের আছে, এগুলো আপনার মান্যতাও দেওয়া হয়। আর এদের রেকর্ডিং এর ব্যবস্থা থাকে, প্রত্যেক ক্লাস রেকর্ডিং হয় এবং ওনারা আপনাদেরকে অ্যাডমিশন নেওয়ার পরে অফলাইন স্টাডি মেটেরিয়ালও আপনাদের অ্যাড্রেসে প্রোভাইড করে দেবে। আর ক্লাস টাইমগুলো সকালে থাকে, কখনো সকালে থাকে, কখনো রাত্রে থাকে, মানে সন্ধ্যের টাইমে এরকম অনুসারে থাকে। না মানে সময়টা কতদিন লাগে মোটামুটি ডিপ্লোমাটা? 2 বছর, 3 বছর? 3-4 মাস, 4-5 মাস এরকম, ও, 4-5 মাস এরকম মানে লেখা আর আছে। যেটা ভাষা বললেন? হ্যাঁ, দেখুন এখানে ফিজ হচ্ছে কি 4,000 টাকা অ্যাডভান্স ডিপ্লোমাটা। এখানে কি কি থাকবে, কি কি আছে আপনি এর ভেতরে গিয়েও দেখতে পারবেন। বোঝা গেল? সেই লিঙ্কটা কি একটু পাঠিয়ে দেবেন, এই মানে ওয়েবসাইটের লিঙ্কটা? আমি পাঠিয়ে দেবো, আমি পাঠিয়ে দিচ্ছি। মুক্ত সদ্যাপীঠের লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি, আপনি এর মধ্যে গিয়ে স্টাডি প্রোগ্রামে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন, আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে? স্যার আমি তো স্যার ওই বুঝি না এই বিষয়গুলো, কিন্তু আমার যেটা আগ্রহ সেটা হচ্ছে লঘু সিদ্ধান্ত কৌমুদি এটা পড়ার জন্য আগ্রহ জাগছে, বা কয়েকটা ভিডিও দেখেছি, তাহলে আপনি মনুষ্যত্ব এগুলো দেখেছি স্যার। ব্যাকরণ শাস্ত্রতে যেতে পারেন। হ্যালো, আমি পাঠালাম, আপনারা দেখুন প্রত্যেকটা কোর্সের ভেতরে গিয়ে দেখুন কি কি ওখানে আছে, সাবজেক্টে কি কি পড়ানো হবে আপনাদেরকে। ভিশন মিশনটা একটু দেখুন। হ্যাঁ, স্যার আপনাদের ইউনিভার্সিটি থেকে স্যার কোনো কোর্স করানো হয় না? আমাদের ইউনিভার্সিটিতে যেখানে পড়তাম সেখানেও হয় ব্যাকরণে, এখন আছে কিনা জানতে হবে, নেই সম্ভবত, এখন বন্ধ আছে, ওটা দেখতে হবে।
আর বলুন, আপনাদের আর কিছু জিজ্ঞাসা? আপনাদের সোমনাথ বাবু মাঝখানে চলে গেলেন হঠাৎ করে। হ্যালো, সোমনাথ বাবু তো মনে হয় পুরোটা মানে কমপ্লিট করবেন না, উনি তো মনে হয় পরীক্ষা দেবেন না, বেরিয়ে গেছিলেন। হ্যাঁ উনি তো হঠাৎ করেই চলে গেলেন। সেই দিনই ওই মানে পঙ্কজ বাবুর কাছ থেকে শুনছিলাম, তো উনি বলছিলেন যে মানে উনি একটা ক্লাসে এটা স্যারকে বলছিলেন যে উনি মানে কোনো কারণবশত হয়তো কোর্সটা কমপ্লিট করতে স্যার পারবেন না। স্যার ওই ওনাদের পড়া ওনাদের ভাষাটা কি স্যার? হিন্দি নাকি স্যার সংস্কৃত নাকি বাংলা? কার কার? মানে এখানে যে কোর্সগুলো করবেন আপনি, বাংলা থাকবে না, হয় হিন্দি নয়তো সংস্কৃত। স্যার আমি ওনার সঙ্গে কথা বলছিলাম, উনি বলছিলেন যে হ্যাঁ স্যার আমি ওনার সঙ্গে কথা বলছিলাম। কি বলছেন বলুন পঙ্কজবাবু। হ্যালো, স্যার লিঙ্কটা ঢোকা যাচ্ছে না স্যার। ঢোকা যাচ্ছে না? ঢোকার তো কথা। হয়তো এখন আপনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। হ্যালো, নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, নেটওয়ার্ক। হ্যালো, আর স্যার, রাজদীপ বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার কথা শোনা যাচ্ছে, স্যার কথা শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলুন। শোনা যাচ্ছে। হ্যালো, স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলুন, কি বলছেন? স্যার বলছিলাম কি স্যার, আমরা যে লেভেল 2 করলাম, এই লেভেল স্যার আমার কথা বোঝা যায়? স্যার কথা বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যালো বলুন। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যালো বলছিলাম কি স্যার, ওই লেভেল 2 কমপ্লিট করলাম, এই অবস্থা কি স্যার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যদি আমরা ভর্তি হই, তো সেক্ষেত্রে ওখানে তো স্যার সংস্কৃত ভাষায় ক্লাস হবে, সংস্কৃত ভাষায় ফিডব্যাক দেওয়া লাগবে। তো সেক্ষেত্রে কি স্যার হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা বলুন যাচ্ছে, শোনা যাচ্ছে। কি বলছেন? হ্যাঁ বলছিলাম যে আমরা তো লেভেল 2 শেষ করলাম, হ্যাঁ এই অবস্থায় সংস্কৃত সংস্কৃত কেউ কথা বললে, আপনি যে কথা বলেন সেটা বুঝতে পারি, ফিডব্যাক দেওয়া যায় না বা পারি না ওইভাবে। তো সেক্ষেত্রে স্যার আমরা কি কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি হই, আমরা কি স্যার পারবো? সম্ভব হবে আমাদের জন্য? হ্যাঁ হবে হবে হবে, এই জন্য বলছি আগে আপনারা
সংস্কৃত ভাষা ডিপ্লোমাটা একটা করে নিন, তারপরে গিয়ে ব্যাকরণে আসবেন, বুঝেছেন? হ্যালো, হ্যাঁ স্যার, ওখানে কি স্যার, ওখানে কি শেখাবে? সংস্কৃত ভাষা ডিপ্লোমা ওখানে কি শেখাবে? ওখানে সংস্কৃত ভাষার উপরে আরো কিছু ব্যাকরণ ইত্যাদির উপরে শেখাবে, ভাষার উপরে জোর দেবেন, কথা বলার উপরে আরো বেশি করে। ওখানে আপনি সিলেবাস গুলি খুলে ওখানে আপনি দেখতে পারেন কি কি পড়ানো হবে, নিচে আছে, ওর ভেতরে গেলে আপনি দেখতে পাবেন। ঠিক আছে স্যার, দেখছি স্যার তাহলে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বেশ, ঠিক আছে। 13 তারিখ তাহলে আমার পরীক্ষা। স্যার, হ্যাঁ বলুন বলুন, কি বলছেন বলুন। স্যার, স্যার একটা আজকে তো আপনার সাথে শেষ ক্লাস, হ্যাঁ মানে যদি আমরা যদি আপনার সাথে স্যার যোগাযোগ করি, মাঝে মাঝে একজন আজকে মেসেজ দিয়েছি আপনাকে ডাইরেক্ট, যে ভাই স্যার এই হ্যাঁ যে হ্যাঁ মেসেজ দেই আপনাকে, তো হ্যাঁ। সেক্ষেত্রে স্যার আপনার বিরক্ত হবেন না স্যার? না, নয় নয়, একদমই নয়, আপনি অবশ্যই করবেন। আর যদি আমি বলছি, যদি আমার কখনো রিপ্লাই দিতে দেরি হয়, আপনারা খারাপ মনে করবেন না, কারণ অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকি, তো দেখারও অনেক সময় হয় না। তবে আমি অবশ্যই দেখে আমি আপনাকে বলবো। সেরকম কিছু আর্জেন্ট থাকলে আপনারা নিঃসংকোচে আমায় ফোনও করতে পারেন, আপনি হোয়াটসঅ্যাপে ভয়েস কলও করতে পারেন, আর এমনি কলও করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি সর্বদা সিদ্ধ আছি। কেউ কিচ্ছু মনে করবো না, মনে কেন করব? আপনাদের স্নেহ আশিস নিয়েই তো আমাদের এগিয়ে চলা, তাই মনে কিছু করার হ্যাঁ স্যার, কোর্স কোর্স তো স্যার শেষ, আমাদের নতুন ভাই নতুন নতুন ছেলে আসবে আবার, এই জন্য স্যার ইয়ে বললাম স্যার অনেক। নয় নয়, মনে কেন করবো? মনে কখনোই করি না। কোনো দরকার হলে সংস্কৃত বিষয়ে কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা নিঃসংকোচে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি এটা আমাদের যখন লেভেল 1 শেষ ছিল, যে যখন প্রথমবার আমি এই নিয়ে ঢুকি, তখন আমার একটা ভয় ছিল যে মানে টিচাররা কিরকম পড়াবে, কেমন কথা চলে যাবে, ভয় ছিল। কিন্তু আপনাদের হ্যাঁ, যা পড়ানোর ধরন, মানে সহজ, মানে সহজভাবে আপনারা মানে বুঝিয়েছেন, মানে এত ইজিলি বুঝিয়েছেন যে ভাষার প্রতি কোনো যে ভয় বা একটা মানে বুঝতে পারছি এরকম কোনো, বরং আগ্রহ সহকারে পড়েছি আপনাদের জন্য। ধন্যবাদ। কখনো কোনো জিজ্ঞাসা থাকলে নিঃসংকোচে জিজ্ঞাসা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। স্যার, স্যার আমি যেন সংকোচ বোধ করছিলাম সে বিষয়ে যদি একটু বলি। স্যার আমার সমস্যা হচ্ছে যে আমি আপনার সাথে মেসেজিং করে বা ওই সৌদীপ স্যারকে মেসেজ দিয়েছি, উনি ওই রিপ্লাই দিচ্ছেন আমাকে। স্যার হুম। দুদিন করলাম, তাতে মনে হলো স্যার যদি এইভাবে করি আমি কিছুদিন, তাহলে আমার অনেক ডেভেলপ হবে, ভাষাটা অনেক ডেভেলপ হবে স্যার। সে ডেভেলপ করার জন্য হচ্ছে মানে উন্নতি করার জন্য যদি আপনাকে মেসেজ দিই স্যার, আর আপনি আমাকে হেল্প করবেন, হেল্প পাবো কিনা স্যার, এর জন্য স্যার আমি সংকোচ বোধ করছি। অবশ্যই করবো, অবশ্যই, নিঃসংকোচে। আপনারা কল করুন, আমরা অবশ্যই যেতে পারবো। স্যার ধন্যবাদ স্যার, আপনাদের শেখানোর ধরন, আপনাদের শিষ্টাচার, এটা স্যার কখনো ভোলার নয় স্যার। হুম। এবং আপনাদের সঙ্গে যেন থাকতে হয় স্যার, আপনার সঙ্গে যোগাযোগ যেন থাকে, এটা প্রার্থনা করছি, এবং সেই প্রার্থনাটা আপনারা রাখবেন আশা করছি। হুম। অবশ্যই অবশ্যই।
বেশ, ঠিক আছে, তবে আপনারা ভালো থাকুন। 13 তারিখ তাহলে পরীক্ষাটা দেবেন 7টা থেকে 9টা। হ্যাঁ স্যার। হ্যাঁ। আর পঙ্কজি কি বলছিলেন? সোমনাথ বাবু কি বলেছেন? স্যার আমি কথা বলছিলাম, উনি বলছে না করবে না, ওনার চাপ হয়ে যাচ্ছে, উনি এর কোর্সটা কমপ্লিট করবে না। আমি বললাম যে আপনি তো অনেক ভালো ভালো পারেন, আমাদের 3 জনের মধ্যে আপনি সবচেয়ে বেশি ভালো পারেন, আপনি এটা করলে ভালো হতো। উনি বললেন না আমার একটু চাপ হয়ে যাচ্ছে, আমি আর কন্টিনিউ করতে চাচ্ছি না, আমাকে এই বলেছিলেন। আচ্ছা 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 আচ্ছা, বেশ, ঠিক আছে। বেশ, তাহলে সকলকে অনেক অনেক ধন্যবাদ। আবার কখনো অন্য কোনো কোর্সে আপনাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ আপনাকে স্যার, আপনাকে অনেক মিস করবো স্যার আমরা। বেশ।